নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। কেমন আছো সবাই? তোমরা জানো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম একটা অতি প্রয়োজনীয় ল্যাডার থাকে। এটা ব্যবহার করি, তুলে রাখি, কিন্তু এটা যে কত পরিমাণে নোংরা হয়ে যায় এবং সেটাকে কিভাবে পরিষ্কার করা যায় তাই নিয়ে আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মানে এটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। জানো তো, এই ল্যাডারটা না অনেক দিনের পুরনো, কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। প্রত্যেকের বাড়ি খুঁজলে এরকম একটা ল্যাডার পাওয়াই যাবে। ল্যাডারটা দিয়ে আমি লাইট, ফ্যান পরিষ্কার করার সময় এটার ওপরে উঠে পরিষ্কার করি। তাছাড়া ঝুল ঝাড়ার সময় বা বিভিন্ন জায়গায় কোণ টোন পরিষ্কার করার সময় আমি এই ল্যাডারে চেপেই কাজটা করে থাকি। ভীষণভাবে আমাকে হেল্প করে এই ল্যাডারটা। কিন্তু যখন মিস্ত্রি দাদারা এইটা কাজে লাগায়, এই ল্যাডারটা কাজে লাগায়, সে রঙের মিস্ত্রি হোক কিংবা লাইটের মিস্ত্রি হোক বা সিমেন্টের মিস্ত্রি হোক, তো তারা কাজটা করে চলে যায়, তারপর আর ল্যাডারটার পরিষ্কার করা হয়ে ওঠে না। এইসব করতে করতে ল্যাডারটার কিন্তু সিমেন্ট বা রং জমে জমে একটা বিচ্ছিরি রকমের দেখতে লাগে, ঠিক ভালো লাগে না। যেখানেই রাখি ল্যাডারটা দেখতে একটুও ভালো লাগে না। তো তখনই ভাবলাম ল্যাডারটা ভালো করে পরিষ্কার করি, যেগুলো স্যান্ড পেপার দিয়ে, যেগুলো তোমার উঁচু হয়ে আছে, সিমেন্ট পড়ে আছে, রং পড়ে আছে, সেগুলো দেখতে ভালো লাগছে না। তো তোমরা প্রথমেই দেখলাম এই স্যান্ড পেপার দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে যে রঙটা আমরা দরজা জানলায় লাগাই কাঠের ওপরে, সেই রঙটাই আমি এখানে লাগালাম এবং লাগিয়ে ভাবলাম যে ঠিক আছে, এখন বেশ ভালোই লাগছে। কিন্তু তারপরে ভাবলাম যে এর মধ্যে যদি আমি কিছু একটু করি তাহলে জিনিসটা আরও অ্যাট্রাকটিভ হবে। তো তোমরা জানো আমি কোনো জিনিসই ফেলে রাখি না, কোনো কাজই ফেলে রাখি না। তো সাথে সাথেই আমি কি করলাম, এটার উপর একটু সাদা দিয়ে কিছু টাচ দিয়ে দিলাম, জাস্ট হাফ সার্কেল করে করে। ল্যাডারের যে দুটো পোর্শান দুদিকে থাকে, চারটে পোর্শান, তো এরকমভাবে পুরোটা করে নিলাম। এই দুটো ল্যাডারের চারিদিকে চারটে পাকে যে ধরে রাখে, যে জায়গাটা আমি কি বলবো, এটাকে বড় করা যায়, ছোট করা যায়, যে পোর্শনটা, সেইখানটায় আমি এইভাবে জিগজ্যাগ লাইন দিয়ে দিলাম। মানে যেভাবেই হোক আমার ইচ্ছে যে ল্যাডারটা যেন দেখতে সুন্দর লাগে। আর মাঝে দুটো ল্যাডারের যে মিডিলের যে জায়গাটা, সেইখানটা আমি দেখো এরকমভাবে কি বলবো, সাদা দিয়ে জাস্ট একটা আপ অ্যান্ড ডাউন করে দিলাম। আর এই যে জিগজ্যাগ যেখানে করলাম, সেখানে যেখানে নিচের পোর্শনটা, সেখানে আমি একটু লেমন ইয়েলো কালারটা লাগিয়ে দিলাম। এগুলো আমার কাছে প্রায় থাকে, তো এইগুলো দিয়ে আমি ল্যাডারটাকে একটু সাজিয়ে নিচ্ছি নিজের মনের মতো করে। চারটে পা আর যে দিকটা দিয়ে ছোট বড় করা যায়, মানে ওটা পুরো ল্যাডারটা বন্ধ করা যায় আবার খোলা যায়, সেই জায়গাটা আমার কালার দেওয়া হয়ে গেছে। এবার যেটাতে পা দিয়ে আমি ওপরে উঠি সেই জায়গাটা একটু চওড়া, তো ভাবলাম এই জায়গাটাতে আমি একটু সানফ্লাওয়ার এঁকে দিই। সানফ্লাওয়ার আঁকলে বেশ জায়গাটা সুন্দর লাগবে দেখতে। তো যেমন ভাবা তেমন কাজ, সাথে সাথে একটু ড্র করে নিয়ে এখানটা আমি সানফ্লাওয়ার আঁকতে শুরু করলাম। মানে প্রত্যেকটা পাতেই একটা করে সানফ্লাওয়ার আঁকলাম। প্রথমে ব্রাউন কালার দিলাম, আর তারপরে অরেঞ্জ দিলাম, আর পাপড়িগুলো আমি ইয়েলো কালার দিয়ে করলাম। আসলে কি বলতো, যে কোনো জিনিসই মানে অতি প্রয়োজনীয় হলে সেগুলো বেশি করে নোংরা হয়ে যায়, আর আমাদের অত খেয়াল থাকে না। ঠিক আছে, ঘরের এক কোণে পড়ে আছে, ওকে অত ভালো করে রাখার কি আছে, কিন্তু সব জিনিসটাই যতই পরিষ্কার রাখবে ততই দেখতে ভালো লাগবে। তো আমি এই ভাবনা থেকেই কিন্তু এই ল্যাডারটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। অনেক সময় অনেক জায়গায় ল্যাডারটা এরকম মানে খুলে রাখতে হয় বিভিন্ন প্রয়োজনে, তো তখন যদি এইভাবে থাকে তো দেখতে ভীষণই সুন্দর লাগবে। তো আমার সম্পূর্ণ ভাবনাটাই এই ভাবনা থেকেই কাজটা করেছি, যে যাতে একটু জিনিসটা সুন্দর লাগে, আর কিছুই না। নাহলে একটা ল্যাডার পাশে পড়ে থাকলে কি এমন ব্যাপার, প্রত্যেকের বাড়িতেই তুমি এরকম করে একটা ল্যাডার কোথাও না কোথাও দেখবে রয়ে গেছে। তো
তো সেই ভাবনা থেকেই কিন্তু আমি কাজটা করেছি। এবারে সানফ্লাওয়ারটা শুধু দিলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এখানে আমি দুটো করে পাতা দিয়ে দিচ্ছি। আমি গ্রিন কালার দিলাম, তারপরে হোয়াইট দিয়ে এইভাবে কালারটা মিক্সড আপ করে দিলাম। আসলে জানো তো, এই যে কাজটা করেছি না, এই কাজটা একদম ইনস্ট্যান্ট করেছি, মানে যা ভেবেছি সেটাই করে ফেলেছি সাথে সাথে। মানে এটা তো খুব একটা সাজানো গোছানো জিনিস নয়, জাস্ট জিনিসটাকে আমি একটু ভালো করে রাখার চেষ্টা করেছি, আর তাই থেকে সেই ভাবনা থেকেই কিন্তু আমার এই কাজটা। তাই খুব একটা ভাবনা ভেবে আমি কিন্তু কাজটা করিনি। জাস্ট কাজটা করতে গিয়ে দেখলাম ভীষণভাবে নোংরা হয়ে যাচ্ছে, কেমন যেন লাগছে দেখতে। যেখানেই রাখি না কেন, জিনিসটা তো আমার, তো সেই জিনিসটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে ব্যাপারটা কেমনই লাগে। তো এই সানফ্লাওয়ারটাও ইনস্ট্যান্ট ভেবেছি, পাতাগুলো ইনস্ট্যান্ট ভেবেছি। প্রথমে আমি ডার্ক কালার, লাইট কালার এইভাবে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে না, সেরকম না করে একবারে মিক্সড আপ করে দিলেই কেমন হয়, তো সেই রকমভাবে আমি লাস্টে দিলাম। আর এই দেখো মাঝখানে আমি এরকমভাবে ড্র টেনে নিয়েছি। আর ড্র টেনে নেওয়ার পরে আর সাইডের যে জায়গাগুলো, মানে পাদানির পাশের যে জায়গাগুলো, সেগুলো তো আমি সেম সানফ্লাওয়ার এঁকেছি, তবে এই সানফ্লাওয়ারগুলো একটু বড় করেছি। দেখো পাদানির যে সানফ্লাওয়ারগুলো ছিল তার থেকে জায়গাটাও বড়, সেই জন্য আর একটু বড় আমি করেছি। আসলে কি বলতো, মনের ইচ্ছেটাই বড় কথা, যে আমি একটা কোনো জিনিসকে সুন্দরভাবে সাজাবো। তো এই সাজাবো মনোভাবটা আসলে না, দেখবে কোনো না কোনোভাবে ঠিক একটা উপায় বেরিয়েই যাবে। তো আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল। আমি শুধু ভেবেছিলাম যে এটা নোংরা হয়ে গেছে, এটাকে কিভাবে একটু মানে অ্যাট্রাকটিভ করে, ভালো সুন্দর করে পরিষ্কার করে রাখা যায়। তো এটা আমি শুধু স্যান্ড পেপার দিয়ে ঘষে মেজে রাখতে পারতাম, কিন্তু ভাবলাম একটু কিছু অন্য কিছু করে যদি আরও সুন্দর করা যায়। তো সেই ভাবনা থেকেই কিন্তু আমার সম্পূর্ণ কাজটা। দেখো সানফ্লাওয়ারের মাঝে মাঝে এমনি একটু করে সাদা বুটি মতো দিয়ে দিয়েছি, তাতে ফ্লাওয়ারটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আর পাশের পাতাগুলোতে আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন দিচ্ছি। তো এইভাবে যতটা সম্ভব জিনিসটাকে আরও সুন্দর করার আপ্রাণ চেষ্টা করছি। হয়তো ঘরের এক কোণেই পড়ে থাকবে, তবু সুন্দর জিনিসটাই তো পড়ে থাকবে, বা এর উপরে যখন মানুষ হাঁটবে চলবে, মানে যখন এটার উপর উঠবে, তখন অন্তত একবার মনে হবে যে জিনিসটাকে আমি পরিষ্কার করে রাখি, কারণ জিনিসটা এত সুন্দর। এই মনোভাবনাটা অন্তত থাকবে। তো এই সমস্ত কিছু ভাবনা ভেবেই কিন্তু আমার এই সুন্দর করে ল্যাডারটা তৈরি করার প্রয়াস। তোমাদের বাড়িতেও যদি এরকম থেকে থাকে, তাহলে অবশ্যই সেই জিনিসটাকে তোমাদের নিজেদের একটা ক্রিয়েটিভিটি মন দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করো। তাহলে কি হবে বলো তো, এই অতি প্রয়োজনীয় আমাদের জিনিসটাও কিন্তু সুন্দরভাবে সেজে গুজে আমাদের বাড়ির এক কোণে থাকবে। তো দেখতেও ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে। যখন এটা বার করব, মনটা বিষাদে পরিপূর্ণ হয়ে যাবে না যে ইস, এত নোংরা একটা জিনিস আমার ঘরে পড়ে আছে। তো তার থেকে সুন্দর একটা জিনিস দেখলে মনটাও ভালো লাগবে। তো এই দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার আমি একটু এর উপরে বার্নিশ দিয়ে নেব। আসলে ভার্নিশটা দিলে কি হয় বলো তো, কালারটা খুব মানে ভালোভাবে থাকে, যে পায়ে পায়ে অনেক সময় কালার উঠে আসে সেই জিনিসটা হবে না। ওই জন্য ভালো করে ভার্নিশ দিয়ে আমি জিনিসটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর দেখো এর উপরে দুটো আর্টিফিশিয়াল ফুলের মালা দিয়ে দিলাম। তো দেখতে বেশ অন্যরকম লাগছে না? একদম অন্যরকম। যখনই কাজ করব মনটা ভালো লাগবে। টাটা বন্ধুরা, কেমন হলো জানিও।